নমস্কার, সোনার স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি টিফিনের জন্য সকালে বা বিকেলের টিফিন বা রাতের ডিনারের জন্য নান রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা অবশ্যই এটা একবার তৈরি করবেন। তো এটা তৈরি করার জন্য এখানে আমি আটা আর ময়দা নিয়েছি সমান সমান। যে পরিমাণ আটা সে পরিমাণ ময়দা। আমি 5টা বা 6টা করব, সেই মতো ভেবে আমি এর পরিমাণটা করেছি। লবণ, চিনি, এটা গুঁড়ো চিনি, দানা চিনিটা নয়, টক দই, এখানে কালো জিরে, এটা বেকিং সোডা অল্প, ধনেপাতা আর সাদা তেল আর অল্প একটু ঘি লাগবে। তো আমি এবারে আটা ময়দাটাকে মাখবো একসাথে। সেজন্য লবণ, চিনি, গুঁড়ো চিনিটা দিলেই মাখতে সুবিধা হবে। আর যে খাবার সোডাটা নিয়েছিলাম বেকিং সোডা, ওইটা থেকে 2 পিঞ্চ মতো এরকম দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে শুকনো উপকরণগুলোকে সব একসাথে মিশিয়ে নিয়ে টক দইটা দিয়ে দেবো। টক দইটা 2 চামচের মতো আছে। আর ময়ামের জন্য সাদা তেল, রিফাইন তেল দিয়ে দেবো। এটা আপনারা ঘিও দিতে পারেন, তবে আমি তেল দিয়েছি, আপনারা যেটা ইচ্ছা সেটা দেবেন। দিয়ে দইয়ের সাথে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে, যেমন রুটি পরোটা যেরকম ডো মাখা হয় ঠিক ওইভাবে একটা ডো তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছেন কীরকম সফট হয়েছে। এবার এর ওপরে আমি একটু তেল বুলিয়ে দেবো, দিয়ে এটাকে আমি প্রায় 1.5 ঘন্টার মতো রেস্টে রাখবো। যেহেতু টক দই বেকিং সোডা দেওয়া হয়েছে, এটা রেস্টে রাখলে একদম নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে 1.5 ঘন্টা পর। তো এর থেকে আমি এবারে লেচি কেটে নেবো। এটাকে আর মাখার কোনো দরকার নেই, এটা এত সুন্দর হয়ে গেছে, সফট হয়ে গেছে। একটু বড় বড় করেই কাটতে হবে, রুটি বা পরোটার মতো এরকম ছোটো ছোটো নয়। তো আমি এবারে এটা করার জন্য এর মাঝখানটা আমি একটা বাটির মতো করে নিয়েছি, একটা ডেলি নিয়ে তার ভেতরে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটাকে মুড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে। এইভাবে সবগুলোকেই পাকিয়ে নেবো ভেতরে একটু করে ঘি দিয়ে। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলবো। একটু আটার সঙ্গে কোট করে নিয়েছি, করে নিয়ে হালকা হাতে এটাকে বেলতে হবে। খুব টাইটভাবে বেলা যাবে না। আর এটা একটু মোটার উপরই হবে। এর উপরে যে কালো জিরেটা নিয়েছিলাম, কালো জিরে আর ধনেপাতা, এই ধনেপাতাটায় কিন্তু কোনো ডাঁটা নেই, দিয়ে এটাকে একটু ডিম্বাকৃতি আকারেই বেলতে হবে। গোল নয়, তো গোল করলেও প্রবলেম নেই। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। তো এইভাবে আমি সবগুলো বেলে নিয়ে একটা একটা করে সেঁকে নেবো। আর সেঁকাটা কিন্তু মিডিয়াম আছে অবশ্যই সেঁকতে হবে। দেখুন এটা একটা দিক সেঁকা হয়ে গেছে, উল্টে দেবো। আর যদি হাই ফ্লেমে সেঁকা হয় পিছন দিকটা পুড়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য কম আঁচে একটু ধীরে সুস্থে করতে হবে। তাহলে এর দেখতেও সুন্দর হয়, ভালো করে সেঁকাও যায়, খেতেও খুব সুন্দর হয়। তো আমি এটাকে ঘি দিয়ে ভাজছি। তো আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারবেন। তো ঘি দিয়ে ভাজলে খেতে ভালো হয়। এবার একটু ধৈর্য নিয়ে একটু চাপ দিলে এটা ফুলে যাবে। এবার আমি উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে যাচ্ছে। আর এটা যে কোনো একটা গ্রেভি আইটেমের সাথে আপনারা খেতে পারবেন, যেমন পনিরের তরকারি, আলুর দম, এইসবের সাথে খাওয়া যাবে। দেখুন এটা হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোকে ওই একই পদ্ধতিতে ভেজে নেবো। ওই মিডিয়াম আঁচে ধীরে ধীরে একটা একটা করে ভেজে নেবো। মানে খুবই সহজ রেসিপি। মানে রোজ দিন রুটি পরোটা খেতে খেতে যদি বোর লাগে, একটু আলাদা করে এইভাবে করে নিলে খেতেও ভীষণ ভালো লাগে, আর দেখতে তো ভালোই লাগছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেবো। ভেজে নিয়ে দেখুন আমি রেডি করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, কত সফট। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর টেস্টফুল, ভীষণ টেস্টফুল হয়। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করবেন। আর ওই যে বললাম, যে কোনো গ্রেভি আইটেমের সাথে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।